মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ডেইলি ব্লগের ডে 6, 6 দিন কমপ্লিট হলো। আমি পরপর ব্লগ করছি, আমার ইউটিউব চ্যানেলে শর্টসও আমি আপলোড করি। প্রত্যেক দিন প্রচুর কাজ থাকে, প্রত্যেকটা কাজ, বাড়ির রান্না বান্না, বাড়িতে কেউ থাকে না। বাবা সকাল সকাল, আমাদের মেডিসিন শপ আছে, বাবা সকাল সকাল বেরিয়ে যায়। তো কাজের দিদি আছে, তাকে ঠিকমতো গুছিয়ে দেওয়া, তারপরে রান্না বান্না করা, ঘরদোর পরিষ্কার করা, সংসারের প্রচুর কাজ থাকে। আমরা জানি মেয়েদের সংসারে কত কাজ থাকে। সব কিছু করে তারপরে ডেইলি শর্টস আপলোড করা, আবার ডেইলি ব্লগ স্টার্ট করেছি, সেগুলো করি। তো সকাল সকাল স্নান ধান করে মুখটুক একটু তো চর্চা করতেই হয় না, একটু রূপচর্চা না করলে আর মেয়ে হলাম কি করে। যদিও বা মুখের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, গরমকালে প্রচণ্ড বাজে ট্যান পড়ে যায় মুখে, যাই করি ট্যান আর কাটতে চায় না। যদিও বা কফির মাস্ক লাগাই, আমি হোমমেড মাস্ক ইউজ করে লাগাই, বিকজ আমার মনে হয় না পার্লার বা প্রোডাক্ট যেগুলো ইউজ করা সেই মাস্কগুলো আমার ঠিক স্যুট করে না, আমার ট্যান কিছু কাটে না, আমার ফেস ইনস্ট্যান্ট গ্লো হয়। আমার বাড়িতে মুসুরির ডাল বাটা, বেসন, দই, পাতিলেবুর রস, কফি, এইসব দিয়ে আমি একটা মাস্ক লাগাই। তো যাই হোক, এরপরে আমি লিপস্টিক পরে, চশমা টশমা পরে এখন আমি বেরোচ্ছি পুজোর জন্য একটু ফুল আনতে যাব। পুজোর ফুলটা ছিল না, তো বাজার থেকে নিয়ে এলাম। বাজারে গিয়ে আর ভিডিও করিনি, সচরাচর লোকজন দেখে, একটুখানি অকওয়ার্ড ফিল হয়। প্রথম করছি, চ্যানেল যখন দাঁড়িয়ে যাবে তখন তো অবশ্যই করব, বা সাথে কেউ থাকলে একটু সাহস থাকে। এসে দেখি বৃষ্টি, আমি ঢোকার পরপরই বৃষ্টি শুরু হয়ে গেছে। পাশের দোকান থেকে আমি নিয়ে এসেছি একটা লিচি ড্রিঙ্ক। প্রাণের এই লিচি ড্রিঙ্কটা আমার প্রচণ্ড ভাল লাগে খেতে। তো লিচি তো আর থাকে না, ছাই থাকে, কিন্তু একটা ফ্লেভার থাকে। তো খেয়ে অসভ্যের মতো কুলকুচি করে আবার সেটাকে খেলাম। এরপরে আমি সারাদিন কাটিয়ে বিকেলবেলাটায় সারাদিন আর ভিডিও করিনি বলতে কতগুলো শর্টস করলাম, সেগুলোর জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছে, অনেক ভিডিও করে এবার সন্ধ্যাবেলায় বেরিয়েছি ঘুরু করতে। কাকার চায়ের দোকানে গেছি, আমাদের এখানে ব্রিজে এই কাকার চায়ের দোকানে আমরা যাই, গিয়ে আড্ডা মারি, চা খাই, দুধ চা ভারে। কাকা গুল দিচ্ছে, এর আগে গোবর দিয়েছে, গোবর না কি বলে, ঘুটে সরি। তো ধোয়ায় ভরে গেছিলো, আর এই আঁচের গন্ধটা না প্রচণ্ড ভাল লাগে, এখন দেখা যায় না। ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম, দিদা আঁচে রান্না করতো, গন্ধটা এত ভাল লাগতো। এরপরে এটা আমাদের নবদ্বীপ ব্রিজ, একটু ঘুরু করছি। চারিদিকে নিচে ভাগীরথী গঙ্গা, এটা আমাদের জল এখন থই বর্ষাকাল, জল ছেড়েছে। ব্রিজে সব আড্ডা মারে, আগে পাট শুকাতে দেয়, পাটের দড়ি হয় মনে হয় এগুলো দিয়ে, একটু গন্ধ লাগে, কিরকম একটা চামড়া গন্ধ। এখানে দেখলাম কতগুলো বয়স্ক কাকু জেঠু বসে আড্ডা মারছে, দেখতে খুব ভাল লাগে। গ্রামাঞ্চলের দিকে এইগুলো দেখা যায়, চায়ের দোকানে বসে আড্ডা। এরপরে চলে গেলাম এই কাকুর কাছে ফুচকা খেতে। কাকুর ফুচকাটা খুব ভাল লাগে। নবদ্বীপের ফুচকা আমার ঠিক খুব একটা প্রিয় না, নবদ্বীপের আশেপাশে জায়গার ফুচকাগুলো বেশ একটু কলকাতা স্টাইলের করে, যেটা আমার খুব ভাল লাগে। ছোলা দেয়, নবদ্বীপে দেখি ছোলাটা ঠিক দেয় না। চলো আজকের মতো ইতি গজো, দেখা হবে কালকের ব্লগে। এখন আমি খাই ফুচকা।